হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শ্যুট করে চলে এসেছি পুরান ঢাকার টিকটুলিতে থাকা খুব সুন্দর একটা জায়গা, হুমায়ুন বাড়ির রোজ গার্ডেন। এটা শুধু একটা গার্ডেন না, এর ভিতরে আছে একটা পুরনো বাড়ি, আর সেই বাড়ির একটা সুন্দর ইতিহাসও আছে। চলো আজ জায়গাটাকে একটু ধীরে ধীরে ঘুরে দেখি। এখানে আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছিল। এখন আমরা এসে পৌঁছেছি জায়গাটায়। এখানে ঢোকার টিকিট প্রাইস 30 টাকা, আর যদি আপনার কাছে স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে টিকিট মাত্র 10 টাকা। খুব কম খরচে ঢাকার ভিতর এমন জায়গায় ঘোরা যায়, এই জিনিসটা সত্যি ভালো লাগে। তো রোজ গার্ডেনটা আমাদের বাসার পাশে হওয়ায়, বাসার দূরত্বটা একটু খুব কাছে হওয়ায় অনেকবারই যাওয়া হয়েছে। তো এইবার আর কি আমি একটু পারো লুক নিয়ে গেলাম। ইচ্ছা ছিল শাড়ি পরে ওখানে ফটোশ্যুট করা। ওখানে যারা গিয়েছে প্রত্যেকটা মেয়ে মানুষ আর কি শাড়ি পরে গিয়েছিল, যেহেতু জায়গাটা খুব সুন্দর। এখানে শাড়ি পরে পিকচার তোলা আরও বেশি ফুটে ওঠে। এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় অংশ এই পুরনো 2 তলা বাড়িটা। আজকে এই বাড়িটা পরিচিত হুমায়ুনের বাড়ি নামে, কিন্তু আগে এর নাম ছিল রশিদ মঞ্জিল। এই জায়গার ইতিহাসটা খুব সুন্দর একটা গল্পের মতো। অনেক বছর আগে এই জমিটা ছিল ঋষিকেশ দাসের নামের একজন হিন্দু জমিদারের মালিকানায়। পরবর্তীতে 1936 সালে ঢাকার ধনী ব্যবসায়ী ও জমিদার হাজী আব্দুর রশিদ এই জমিটা কিনে নেন ঋষিকেশ দাসের কাছ থেকে। জমিটা কেনার পর তিনি এখানে এই দোতলা বাড়িটা তৈরি করেন। এই বাড়িটার মূল উদ্দেশ্য ছিল পরিবার নিয়ে থাকার পাশাপাশি আত্মীয় স্বজনের আসা যাওয়া আর সামাজিক কাজকর্মের জন্য একটা সম্মানজনক জায়গা তৈরি করা। নিজের নাম অনুসারে তিনি এই বাড়িটার নাম রাখেন রশিদ মঞ্জিল। এখানে সাহালও অনেক বেশি দুষ্টামি করতেছিল, অনেক বেশি এনজয় করতেছিল। ওর কাছে জায়গাটা খুবই ভালো লেগেছিল। বাড়িটার দিকে তাকালেই বোঝা যায় এটা সাধারণ কোনো বাড়ি ছিল না। বড় বারান্দা, খোলা জানালা, মজবুত দেয়াল, সব কিছুতেই পুরোনো দিনের একটা ছাপ আছে। এমন বাড়ি এখন আর ঢাকায় খুব একটা দেখা যায় না। তো এখানে আমি আপুর পিকচার তুলে দিচ্ছিলাম। এখানে মানুষজন চুপচাপ বসে সময় কাটাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, সব মিলিয়ে ভাইব খুবই ক্ল্যাম। হয় না, ঢাকার ভেতরে এমন সুন্দর জায়গা আছে যেখানে অল্প সময়ে মনটা ভালো হয়ে যায়। বড় বড় জানালাগুলো আছে এবং অনেকগুলো গাছও দেখা যাচ্ছে। আজ এখানে এসে দেখি 2জন মডেলও ফটোশুটের জন্য এখানে এসেছে। এটা হচ্ছে বাড়ির নিচতলায়, একতলায় আর কি। ভিতরে এটা হচ্ছে গিয়ে ডাইনিং রুম যেটা বলে। এখানে টেবিল আছে, খাবারের টেবিল, চেয়ার, আর ঝাড়বাতি এইটুকু। তারপর আমরা এই সিঁড়ি বেয়ে চলে গেলাম দোতলায়। এখানেও পিকচার তোলার মতো সুন্দর একটা জায়গা রয়েছে। এটা হলো বেডরুম। এটা হচ্ছে গিয়ে ভেতরে প্রবেশ নিষেধ, তো বাহির থেকেই আর কি দেখতে হয়। ভিতরে ঢুকে দেখলাম পুরনো 2তলা বাড়ির মধ্যে আছে রাজকীয় স্টাইলের চেয়ার আর সোফা, যা বাড়ির ঐতিহ্যকে আরও জীবন্ত করে তোলে। ভিতরে প্রবেশ নিষিদ্ধ থাকলেও সাহাল গিয়ে ওই খাটে শুয়ে রাজকীয় একটা ভাইব নিয়ে আসলো। এই জায়গাটার আরেকটা সুন্দর অংশ হলো এই পুকুরটা। পুকুরের পাশে খুব সুন্দর করে ঘাট বানানো আছে। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকলে মনটা একদম শান্ত হয়ে যায়। এখানে হচ্ছে গিয়ে মডেলদের ফটোশ্যুট চলতেছিল আর 5টা বেজে গেছিলো, তো এর জন্য আমাদেরকে চলে যেতে হয়েছিল। আর রবিবার হচ্ছে গিয়ে রোজ গার্ডেন অফ থাকে, আর সোমবার সম্ভবত হাফ টাইম থাকে। আর উইন্টারের জন্য 5টা পর্যন্ত, আর সামার টাইমে হয়তো সকাল 10টা থেকে 6টা পর্যন্ত অন থাকে।
হুমায়ুনের বাড়ি রোজ গার্ডেন ঘোরা শেষ করে এখন আমরা একটু খাওয়ার জন্য বের হলাম। টিকাটুলি থেকে ওয়ারি খুব কাছেই, তাই ভাবলাম এখানেই কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ি। ঘোরাঘুরির পর তো একটু ক্ষুধা লাগেই। এখন আমরা চলে এসেছি ওয়ারি ডাইনিং লঞ্চ রেস্টুরেন্টে। জায়গাটা মোটামুটি শান্ত, বসার জায়গাও সুন্দর। ঘোরার পর একটু আরামে বসে খাওয়ার জন্য ভালো মনে হলো। আমরা এখানে পিৎজা আর চাউমিন অর্ডার করলাম। ঘোরার পর এমন খাবারই ভালো লাগে, হালকা আর পেট ভরবে এমন কিছু। আগে চাউমিনটা চলে আসছিল, এটা খুবই ইয়ামি ছিল, ভালোভাবে রান্না করা, শাকটাও ঠিকঠাক। আর ঘোরাঘুরির পরে এই চাউমিনটা আমাদের পুরো মুড ঠিক করে দিল। তারপর আসলো পিৎজাটা। সত্যি বলতে কি, পিৎজাটা খুব একটা মজা লাগেনি, খেতে খারাপ না কিন্তু স্পেশাল কিছু মনে হয়নি। মানে একবার খাওয়া যায় কিন্তু আবার আসবো শুধু পিৎজার জন্য এমন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। টাটা, এর পর্যন্ত সবাই ভালো থাকবেন।